প্রভাব, ক্ষমতা এগুলো না থাকলে কখনো মনোজিৎ মিশ্রের মতো লোক জন্মায়? ক্ষমতাশালী ছিল মনোজিৎ, এ কথা একাধিকবার শোনা গিয়েছে একাধিক জনের কাছে। মনোজিৎ এতটাই ক্ষমতাশালী যে সে গ্রেফতার হওয়ার পরেও তার নামে কিছু বলতে কাঁপছে কসবা ল কলেজের পড়ুয়ারা। প্রশ্ন ওঠে, আমার সেফটির দায়িত্ব কার? পুলিশ পিটিয়েও একই দিনে জামিন পায় মনোজিৎ। কলেজে বারবার তাকে তাড়িয়ে দেওয়া হলেও আবার সে ফিরে ফিরে আসতো। মনোজিৎ ক্ষমতাশালী। কসবার একটি এটিএমে টাকা তোলা নিয়ে ঝামেলার জেরে এটিএমে রক্ষীকে পুলিশ ডাকতে হয়েছিল, কিন্তু পুলিশ এলে তাকেও চমকায় মনোজিৎ। এসআইকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর। এটিএমের গোলমালের খবর পেয়ে পুলিশ পৌঁছালে কসবা এলাকায় মাস দুয়েক আগেই এই মনোজিৎ মিশ্র পুলিশকে মারধর করে, পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়, এমনকি তাকে থানায় নিয়ে আসা হলে থানার মধ্যে দাঁড়িয়ে পুলিশকে গালিগালাজ পর্যন্ত করে এবং যার জেরেই পুলিশের হাতে জামিন অযোগ্য ধারাতে গ্রেপ্তার হয় এই মনোজিৎ মিশ্র। পুলিশ মনোজিৎকে গ্রেফতার করে আদালতেও পেশ করে, কিন্তু জামিন অযোগ্য ধারাতেও মেলে জামিন একদিনে। 2012 সালে কলেজে ভর্তি হয়েছিল মনোজিৎ। তারপর থেকেই দাপট বাড়তে থাকে মনোজিৎ ওরফে ম্যাঙ্গোর। ছাত্রীদের যৌন হেনস্থা, সহপাঠীদের মারধর, কলেজ চত্বরে লাগাতার দাপট দেখানো, বহু অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। 1 বছরের মধ্যেই কলেজ থেকে তাড়ানো হয়। এক ক্যাটারিং কর্মীকে মারধরের অভিযোগ ছিল। 2017 সালে ফের কলেজে ফিরে আসে ম্যাঙ্গো, ফের গোলমাল। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ জানান প্রিন্সিপাল। গড়িয়াহাট থানা মনোজিৎকে গ্রেফতার করে, কিন্তু ছাড়াও পায় সে। পরের বছর আবার যৌন হেনস্থার অভিযোগ, বহিষ্কার। আবার 2022 সালে কলেজে। প্রত্যেকবার মনোজিৎ ক্ষমতা বাড়িয়ে কলেজে ঢুকেছিল বলে ফিসফাস কলেজের অন্দরে। গত বছরেও টালিগঞ্জ ও কসবা থানায় একাধিক অভিযোগ ম্যাঙ্গোর বিরুদ্ধে দায়ের হয়েছিল। তারপরেও কি করে তার এই দাপট, কি করে টার্গেট করে, পরিকল্পনা করে মনোজিৎ এই কুকীর্তির সাহস পায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। দেবাশিস যখন প্রিন্সিপাল ছিল, গোলমাল ভাঙচুর, গভর্নিং বডি মিটিংয়েও গোলমাল করা এ সমস্ত হয়েছিল। এই কারণে এই ছেলেটিকে আমরা কলেজ থেকে বহিষ্কার করি। সম্ভবত 3 বছর পরে সে আবার নতুনভাবে কলেজে ভর্তি হয়। মনোজিৎ ক্ষমতাশালী ছিল, স্বীকার করছেন কলেজের গভর্নিং বডির সরকারি প্রতিনিধি শিবরঞ্জন চট্টোপাধ্যায়। ক্ষমতাশালী ছিল, তবে সামনে দেখলে খুব ভদ্র ব্যবহার করত। ওকে সকলেই একটা মান্যতা দিত এবং সেই মান্যতা ভক্তি থেকে না ভয় থেকে, মানে সেটাই প্রশ্ন, ভয় থেকেই মান্যতা দিত। ভয় থেকেই মান্যতা, আর সেই মান্যতার সুযোগেই কি মনোজিতের স্বেচ্ছাচারিতা? প্রশ্ন উঠছে, কার হাত ছিল মাথায় যে কারণে ভয় দেখানোর সাহস পেত মনোজিৎ? ক্যামেরায় দেবাশিস ও কমলের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও পিয়ালি মিত্র, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।